প্রথম পর্বে আমরা জেনেছি মহর্ষি বশিষ্ঠ কিভাবে মানুষকে আত্মশক্তির পথে নিয়ে যান। আজকের এই পর্বে আপনি শুনবেন আরও গভীর, আরও বাস্তব, আরও শক্তিশালী কিছু উপদেশ। মহর্ষি বশিষ্ঠ বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্যের মালিক হয়, আর যে মনের দাস হয়ে থাকে সে সারা জীবন দুঃখ বয়ে বেড়ায়। মন ছুটে চলে ইচ্ছার পেছনে, আর ইচ্ছা মানুষকে শৃঙ্খলে বেঁধে ফেলে। লোভ জন্ম নেয় অপ্রাপ্তি থেকে, আর অশান্তি জন্ম নেয় অতিরিক্ত চাওয়া থেকে। মহর্ষি বলেন, ইচ্ছা পূরণ করলে সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ইচ্ছা সংযম করলে শান্তি চিরস্থায়ী। যার চাহিদা কম সে প্রকৃত ধনী, আর যার চাহিদা বেশি সে দারিদ্র্যের মাঝেই বাস করে। মনকে প্রতিদিন প্রশ্ন করো, আমি কি প্রয়োজনে চাইছি নাকি শুধু কামনা? কারণ প্রয়োজন জীবন বাঁচায়, আর কামনা জীবন পোড়ায়। ধ্যান হল মনের বিশ্রাম, ধ্যান হল আত্মার শুদ্ধি। যেমন আয়না পরিষ্কার না হলে মুখ দেখা যায় না, ঠিক তেমনি মন অশান্ত হলে সত্য উপলব্ধি করা যায় না। শান্ত মনেই বিবেক জাগ্রত থাকে, আর বিবেক জাগ্রত থাকলেই মানুষ ভুল পথ থেকে ফিরে আসে। মহর্ষি বৈশিষ্ট্য বলেন, যে নীরব থাকতে জানে সে অনেক কিছু শিখে ফেলে, আর যে সব সময় কথা বলে সে নিজের শক্তিই নষ্ট করে। সংযম দুর্বলতার চিহ্ন নয়, সংযমই সর্বোচ্চ শক্তি। যে নিজের মনকে জয় করেছে তার আর কাউকে জয় করার প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।